আসসালামু আলাইকুম, সবাইকে আবার ধন্যবাদ। আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে ইফ নিয়ে কাজ করে, ইলস ইফ নিয়ে কাজ করে, তারপর ইলস নিয়ে কাজ করে, তাই না? এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। আজকে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে যে এতদিন তো জাস্ট লারাভেলের যে ব্লেড টেমপ্লেট নিয়ে কাজ করে, রাউট কন্ট্রোলার করে, ভিউ তৈরি করে, এইসব জিনিসগুলো দেখছি আমরা। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লারাভেলের ভিতরে নর্মাল যে পিএইচপি মানে বেসিক পিএইচপির কোড কিভাবে লেখে, কিভাবে বেসিক পিএইচপির কোডগুলো কাজ করে, সেই জিনিসগুলো আমরা দেখবো আজকে। তাহলে চলুন শুরু করা যাক। এটা দেখতে গেলে যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে টার্মিনাল থেকে আমি আমার সেটাকে ওপেন করি একটু। পিএইচপি আর্টিসান সার্ভ, পিএইচপি আর্টিসান সার্ভ দিয়ে আমরা আমাদের সাইটটাকে একটু আমাদের ব্রাউজার ওপেন করি। জাস্ট একটু সময় নিই, যেহেতু প্রথমবার এটা লোড হচ্ছে, প্রথমবার লোড হওয়ার সময় একটু সময় নেই, দেন পরবর্তীতে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। কপি করলাম লিঙ্কটা, কপি করে আমরা এখানে দিয়ে দিলাম। দেন আমরা দেখতে পেলাম যে গত ক্লাসে যে কাজটা আমরা করেছিলাম সেই কাজটা এখানে রয়ে গেছে। আপাতত আমাদের এটা লাগবে না। আমি এগুলা ডিলিট করে দিব, এগুলাকে আমি ডিলিট করে দিব। ডিলিট করে দিই আমি, সরি, ওয়েট, ডিলিট করে দিলাম এইটা ইন্ডেক্স ফাইলটা, তাই না? সেভ দিলাম। তারপর আমি এখানে এসে পেজটাকে একটু রিফ্রেশ করি, দেখবো যে আমাদের লগইন টেক্সটটা চলে গেছে। এখন এটাতে যদি আমি পিএইচপি লিখতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, আমরা তো আগে পিএইচপি লিখে আসছিলাম এভাবে, তাই না? এইভাবে লিখে আসছিলাম, আমরা এভাবে শেষ করছিলাম। নর্মাল যে পিএইচপি মানে বেসিক যে পিএইচপি গুলো ছিল, বেসিক পিএইচপি সিনট্যাক্স গুলো ছিল এরকম। এখন আমরা যে লারাভেলের মধ্যে পিএইচপি লিখতে যাচ্ছি সেই জন্য আমাকে লিখতে হবে যে অ্যাট দ্য রেট সাইন দিয়ে, অ্যাট পিএইচপি, এবং এটাকে শেষ করতে হবে কিভাবে, অ্যাট ইন পিএইচপি, এইভাবে শেষ করতে হবে। খেয়াল করে দেখেন, সরি, পিএইচপি এইভাবে শেষ করতে হবে। শুরু করতে হবে অ্যাট দিয়ে, শেষ করতে হবে অ্যাট ইন দিয়ে। অ্যাট পিএইচপি দিয়ে শুরু করতে হবে, অ্যাট ইন পিএইচপি দিয়ে শেষ করতে হবে। দেন মাঝখানে আমরা যা লিখবো তাই কিন্তু ওপেন হবে। যেমন আমি জাস্ট শুধু নর্মাল ইকো লিখলাম, ইকো লিখলে বললাম হ্যালো লারাভেল, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি দেখি তো কি অবস্থা, এখানে একটু রিফ্রেশ করি, দেখেন হ্যালো লারাভেল লেখাটা কিন্তু চলে আসছে। ওকে, ঠিক সেম ভাবে আমি যদি পিএইচপি দিয়ে ক্যালকুলেশনও করতে চাই, আমরা ক্যালকুলেশনও করতে পারবো। যেমন ক্যালকুলেশন করতে গেলে আমি নেব এভাবে, নাম্বার 1 ইকুয়াল টু ধরেন 10 নিলাম, তারপর ডলার সাইন নাম্বার 2 ইকুয়াল টু নিলাম 10। খেয়াল করে দেখেন, এখন এই দুইটা ভেরিয়েবলকে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিতে পারবো, অথবা সরাসরি আমরা যোগ করে দিতে পারবো, এটা আমাদের ইচ্ছা। তাহলে আমি একটা কাজ করি, ডলার সাইন রেজাল্ট ইকুয়াল টু, আমি নাম্বার 1 এবং নাম্বার 2টাকে কি করে দিলাম, যোগ করে দিলাম। এইসব জিনিস আমরা কিন্তু আমাদের বেসিক পিএইচপি গুলোতে শিখে আসছি অনেক আগেই। দিয়ে দিলাম, খেয়াল করে দেখেন আমরা দিয়ে দিছি না? এখন যদি আমি এই রেজাল্টটাকে ইকো করি তাহলে কিন্তু সে আমাদেরকে নাম্বার 1 এবং নাম্বার 2 যোগ করে যে ফলাফলটা আসবে সে ফলাফলটা আমাদেরকে দিবে। আমি জাস্ট এখানে ইকো করে রেজাল্ট ভেরিয়েবলটাকে আমি ডিক্লেয়ার করে দিলাম, দেন আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা যদি একটু রিফ্রেশ করি তখন দেখতে পারবো যে 20 চলে আসছে। তার মানে হচ্ছে কি 10 প্লাস 10 কিন্তু 20 কিন্তু তার যে ফলাফলটা আসছে সেই ফলাফলটা আমাদেরকে দিয়ে দিচ্ছে। মানে হচ্ছে ভেরিয়েবল 1 ভেরিয়েবল 2 কে আমি কি করলাম, রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে যোগ করে দিলাম। ওকে, দেন আমি রেজাল্ট ভেরিয়েবলটাকে কি করলাম, ইকো করলাম। এখানে যদি আমি 50 দেই তাহলে কিন্তু সে আমাকে 100 রিটার্ন করবে। খেয়াল করে দেখেন, সে কিন্তু আমাকে 100 দিচ্ছে। এইভাবে আমরা কি করতে পারি, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যদি আমাদের প্রয়োজন পড়ে যোগ বিয়োগ গুণ ভাগ কিন্তু আমরা করতে পারবো আমরা আমাদের সুবিধা মতো। ঠিক এই সিস্টেমেই আমরা আমাদের লারাভেলের মধ্যে নর্মাল যদি কোনো পিএইচপি কোড লেখা প্রয়োজন পড়ে আমরা পিএইচপি কোড লিখতে পারবো। এই ছিল আজকের টপিক। নেক্সট টপিকে আমরা ইনশাল্লাহ পরবর্তী টপিকগুলো স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।